বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা এক্সেলের উপর ফরম্যাট টেবিল যে অপশানটা আমাদের আছে এক্সেলে, খুব ইম্পর্টেন্ট অপশান, যেটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারি বা যেটার হেল্প নিয়ে আমরা অনেক কিছু, আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়। ফরম্যাট টেবিল একটা ফাংশন বা একটা ফিচার্স, সেই ফিচার্সটা তো আমরা আলাদাভাবে অ্যাপ্লাই করতেই পারি বিভিন্ন জায়গায়। এছাড়া বিভিন্ন কাজ করতে গেলে যদি আমরা ফরম্যাট টেবিলের হেল্প নিই, আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যায়। আমরা লাস্ট কয়েকটা এপিসোডে এগুলোই দেখিয়ে আসছিলাম যে ফরম্যাট টেবিলের উপকারিতা, যদি বলা যায় অ্যাডভান্টেজ বা উপকারিতা। আজকের ভিডিওর সেই একই কন্টিনিউশনে আমরা থাকব, ফরম্যাট টেবিলের ওপর হেল্প নিয়ে কত রকমভাবে কী করা যায়। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা যদি ফরম্যাট টেবিলের হেল্প নিই, তাহলে আমরা যখন চার্ট বানাই, চার্ট আমরা বানানোর আগে দেখেছি সেই চার্ট বানাই, সেইটার ওপর কীভাবে এফেক্ট হয় নর্মালের সঙ্গে, আর ফরম্যাট টেবিলে কনভার্ট করে নিলে তার কি এফেক্ট হয়, দুটোর আমরা পার্থক্য দেখব। তো এইখানে একটা নর্মাল টেবিল, এখানে আমরা একটা টেবিল বানিয়েছি, আমরা একটা চার্ট এখানে করব। এই যে চার্টটা আমরা এখানে বানালাম, এখানে দেখছো আইটেম কোড দিয়ে যেগুলো আছে নিচে আছে, আইটেমস নেম দিয়ে যেগুলো আছে তারপরে আছে, আর এগুলো হচ্ছে ওগুলো ভ্যালু, তাহলে ম্যাচ করে গেল। এইবার মনে করো আমি এখানে আরও কিছু ভ্যালু আমাদের অ্যাড করার দরকার হলো, তার জন্য আমরা এখানে অ্যাড করব। এই অ্যাড করলাম 2411, এখানে মনে করো পেন ড্রাইভ লিখলাম, পেন ড্রাইভ হলো কোয়ান্টিটি, মনে করো একটা 10 লিখলাম। এই যে ভ্যালুটা এখানে অ্যাড করলাম, এই লাস্ট এই যে ভ্যালুটা যেটা অ্যাড করলাম সেটা কি চার্টে এলো না। তাহলে নর্মাল টেবিলে নিয়ে আমরা কাজ করলে আমাদের এই একটা অসুবিধে, আমরা নিচে যত ভ্যালু অ্যাড করতে যাব অটোমেটিক্যালি সেটা চার্টে রিফ্লেক্ট হবে না। কিভাবে হবে না, আমরা যদি ফরম্যাট টেবিলের হেল্প নিই তবে কিন্তু এই অপশানটার আমরা অ্যাডভান্টেজ নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখে নিই আমি কিভাবে এটা করব। এগুলো আগে প্রথমে ডিলিট করে দিই, যেরকম হলো এই কন্ডিশানে ছিল। এইবার আমরা এখানে মনে করো এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিচ্ছি, টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিলাম, এই টেবিল ফরম্যাটে কনভার্ট হলো। এগুলো কালো করে দেবো, তাহলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা এখন টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। এইবার আমি এখানে একটা চার্ট ইনসার্ট করে নিলাম, এই দেখো চার্ট চলে এলো সেম আগের মতোই। এইবার পার্থক্যটা কোথায় হবে দেখো, আগেরটা যেটা আমরা অ্যাডভান্টেজ নিতে পারছিলাম না, এবার সেটা হবে, এখানে মনে করো আমি একটা ভ্যালু অ্যাড করলাম, এই দেখো 2411, এটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু চলে আসলো। ভালো করে দেখো, এইখানে চলে আসলো। আমি যত আরও লিখব পেন ড্রাইভ, এই দেখো পেন ড্রাইভ লেখাটা চলে আসলো ডান দিকের এইখানে, এইটা নজর রাখো। এবার এখানে আমি একটা কিছু ভ্যালু পুট করব, মনে করো 45, এই চলে এলো দেখো। তাহলে যত আমি এরকম নিচে এখানে অ্যাড করতে যাব, যেহেতু আমাদের এটা টেবিল ফরম্যাটে কনভার্ট করে নেওয়া হয়েছে, তাহলে এই সুবিধাটা আমরা পাবো যে যত ভ্যালু অ্যাড করে করতে যাব, তত এই চার্টে সেগুলো অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে, যেটা নর্মাল টেবিলের ক্ষেত্রে সম্ভব ছিল না। ঠিক আছে, তো এই একটা অ্যাডভান্টেজ ফরম্যাট টেবিলে যদি আমরা ইউজ করি। আমরা চার্টটাকে ডায়নামিক, একে বলে চার্টটাকে ডায়নামিক করে নেওয়া। ডায়নামিক মানে আমরা শুধু এখানে ডাটাটা এন্ট্রি করব, আর ওদিকে চার্টটা অটোমেটিক্যালি সেটা রিফ্লেক্ট হয়ে যাবে চার্টে। যে চার্টই নিই না কেন, এটা আমি একরকম চার্ট নিয়েছি, যে চার্টই নিই না কেন সেটা অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চলে যাক এবার পরের অপশান। আচ্ছা, পরের অপশান আর কী করব, এই ধরো একটা টেবিল আছে, এটা আরও বড় লম্বা, আরও নিচে বড় টেবিল আছে। সেই টেবিলটা আমি নিচে আস্তে আস্তে এন্ট্রি করতে যাচ্ছি। এন্ট্রি করতে যেতে হলে কী হয়, দেখো ওপরে যে হেডিংটা ছিল সেটা কিন্তু এখন ভেতরে ঢুকে গেছে, মানে হাইড হয়ে গেছে, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমাদের যদি কোনো সময় দেখা দরকার পড়ে, তাহলে কী করতে হবে, আমাকে মাউসটাকে এরকম স্ক্রোল করে
এই আইটেম কোড, আইটেম, সলিড ইউনিট, এই যে হেডিংগুলো যা যা এখানে থাকবে সেগুলো দেখতে হবে। নিচে যত যাব তত উপরে ঢাকা পড়ে যাবে। তার জন্য আমরা কি করি না, এটাকে ফ্রিজ করে দিই। এটাকে আমরা ফ্রিজ করে দিই। এক্সেলে যে ফ্রিজের ফিচার্সটা আছে, এই পুরো রোটা ধরে যদি আমি ফ্রিজ করে দিই, তখন এই আইটেম কোড, আইটেম, সলিড, সোল্ড ইউনিট এগুলো এখানে থাকবে, দিয়ে তার নিচে এখানে টেবিলটা হতে থাকবে। আমরা একবার দেখে নিই ফ্রিজ করে নেওয়া। এই যে ভিউতে যাব, ভিউতে গিয়ে ফ্রিজ পেন যদি আমরা করি, ফ্রিজ টপ রো, এই ফ্রিজ টপ রো করে দিলাম এখানে। এবার যদি আমি স্ক্রোল করি, দেখো এখানে হেডিংটা ফিক্সড থেকে যাচ্ছে, আইটেমগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। এবার আমি যত লম্বা টেবিল বানাবো সেই টেবিলগুলো নিচে হতে থাকবে, তাহলে আমি হেডিংগুলো দেখতে পাচ্ছি। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি যেটা করা যায় সেটা হচ্ছে ওই ফরম্যাট টেবিলের সাহায্য নিয়ে। ফরম্যাট টেবিলের কি সাহায্য নিয়ে আমি ফরম্যাট টেবিলে কিভাবে কনভার্ট করব, কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে এখানে রেঞ্জটা চলে আসবে, এই যে রেঞ্জটা এখানে দেখিয়ে দিল, দিয়ে ওকে করলে এটাকে ফরম্যাট টেবিলে কনভার্ট হয়ে গেল। এইবার ফরম্যাট টেবিলে কনভার্ট হলে এখানে আমি দেখো, এবার মজাটা দেখো, আমি এখানে কিন্তু ফ্রিজ করলাম না, কিচ্ছু করলাম না, কিন্তু আমি এখানে স্ক্রোল করব। এই দেখো স্ক্রোল করছি, দেখতে পাচ্ছ কি পার্থক্য? দেখো এখানে আইটেম কোড, আইটেম, সোল্ড ইউনিট এগুলো কিন্তু দেখাচ্ছে। ভালো করে দেখো, বুঝতে পারবে। এখানে আমার যেগুলো মেন টেবিলে লেখা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে করা আছে, আইটেম কোড, আইটেম, সলিড, এটা ভেতরে চলে যাচ্ছে। কিন্তু যে মুহূর্তে এটা ভেতরে গেল, এই দেখো উপরে আইটেম কোড, আইটেম, সোল্ড ইউনিট এগুলো কিন্তু চলে আসছে। তার মানে আমি ফ্রিজ করলাম না। ফ্রিজ না করার জন্য এই ইয়েলো কালারের রোটা ভেতরে চলে গেল, কিন্তু হেডিংয়ের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু এখানে ঠিক টপে চলে আসলো। আর তার ফলে আমাদের বুঝতে অসুবিধা হলো না কোন হেডিংয়ের টপে কি ওয়ার্ড বা কি লিখেছি আমরা, কোন সেলে, একদম উপরের হেডিংয়ের কোন সেলে আমরা কি লিখেছি। তাহলে টেবিল ফরম্যাট টেবিল করে নিলে এই অপশানটার বা এই ফিচার্সটার আমরা সুবিধে নিতে পারি। এরপরে যেটা আমরা করাবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি ইউজিং ফর্ম। ডাটা এন্ট্রি ইউজিং ফর্ম কি না, নর্মাল কন্ডিশানে যদি আমরা এখানে কোনো একটা সেল সিলেক্ট করে এখানে একটা ফর্ম অপশান আছে, ফর্ম আইকন বা এখানে ফর্ম অপশান পাওয়া যাবে। ফর্ম অপশানটা যদি এখানে না থাকে, আমরা কি করতে হবে, আমাদের এখানে কুইক অ্যাক্সেস টুলবারে যাব, গিয়ে এখানে মোর কমান্ডে গিয়ে এখানে যে উইন্ডোটা খুলে যাবে সেখান থেকে আমরা সিলেক্ট করব যে কমান্ড নট ইন দ্য রিবন, সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে দেখো ফর্ম বলে যে অপশানটা আসবে, ফর্ম, এখানে ফর্ম কোথায় আছে, এখানে এই নিচের দিকে পাওয়া যাবে এবারে আসবে ফর্ম। এই যে ফর্ম দেখতেই পাচ্ছ, এই যে ফর্ম, এই অপশানটাকে আমরা সিলেক্ট করে এখানে অ্যাড করে নেব, করে ওকে করব। এইবার দেখো এই যে এই ফর্ম অপশানটা চলে আসলো। এই ফর্ম অপশানটা চলে আসলে এখানে কি হবে, আমি যদি এখানে মনে করো এই ফর্মটা অপশানটা ক্লিক করলাম, এইখানে একটা ডায়ালগ বক্স খুলে গেল। এখান থেকে আমি এখানে নিউ আইটেম কোড একটা দিচ্ছি, মনে করো 2410 পর্যন্ত আছে, 2411 এটা দিলাম, আইটেম দিলাম পেন ড্রাইভ, আর সোল্ড ইউনিট হচ্ছে মনে করো 45, দিয়ে এখানে এই অ্যাড করলাম। দেখো এখানে নিচে অ্যাড হয়ে গেল, এটা ছিল না কিন্তু, 2411 পেন ড্রাইভ 45 অ্যাড হয়ে গেল। খুব ভালো কথা, অ্যাড হয়ে গেল। এইবার মনে করো এই যে এখানে আইটেম কোড এতগুলো আছে, এর মধ্যে থেকে কোনোটা আমরা ডিলিট করব। ঠিক আছে, কোনটা ডিলিট করব, যে কোনো একটা নিতে পারি, ধরো 2410, এটাকে আমি ডিলিট করব। 2410-তে কি আছে, স্পিকার আছে, আর সোল্ড ইউনিট আছে 70। 2410 স্পিকার, সোল্ড ইউনিট 70 আছে।
এটাকে মনে করো আমরা ভালো করে লক্ষ্য করো, এটাকে আমরা ডিলিট করছি। এই যে ডিলিট বটম আছে, ডিলিট বটমে ক্লিক করছি। এখানে ডিসপ্লে রেকর্ড উইল বি পার্মানেন্টলি ডিলিটেড, মানে আমি যদি এখানে ওকে করে দিই, এই যে ডিলিট হয়ে গেল, এইখানে কিন্তু আনডু করলে মানে কন্ট্রোল জেড করলে এটা কিন্তু আসবে না। কন্ট্রোল জেড করলে এটা কিন্তু আসবে না, আর আমরা এটাকে পাবো না। ঠিক আছে, তাহলে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ বোঝাতে পারলাম। ওখান থেকে ফর্মে গিয়ে যদি আমরা ওখানে কোনো ডিলিট করে দিই, তাহলে কিন্তু কন্ট্রোল জেড করে এটা আর আসবে না। কী করলে আসবে? সেই একই ফরম্যাট টেবিলের, যদি টেবিল ফরম্যাটের যদি আমরা সাহায্য নিই ফরম্যাট টেবিলের, তাহলে কিন্তু এটা আমরা সুবিধে পাবো। কীরকম পাবো? এখান থেকে কন্ট্রোল ডি, রেঞ্জটা সিলেক্ট করে এখানে টেবিল ফরম্যাটে কনভার্ট করে দিলাম। এখানে দিয়ে আমরা মনে করো এই ফর্মে আবার এই যে মাথায় এখানে গেলাম, গিয়ে একটা নতুন একটা আমরা অ্যাড করব 2412 পর্যন্ত এখানে হয়ে আছে। 2412 আইটেমস হচ্ছে মনে করো আইটেম কি আর কি দেওয়া যায়, এক্সটার্নাল এই হার্ড ডিস্ক সোল ইউনিট মনে করো 5, এখানে দিলাম, দিয়ে নিউতে ক্লিক করলাম। এই দেখো 2412 এখানে অ্যাড হয়ে গেল, এক্সটার্নাল হার্ড ডিস্ক 5। এইবার মনে করো এই পেন ড্রাইভ, এই 2411 যেটা একটু আগেই আমরা অ্যাড করেছি সেম পদ্ধতিতে, এটাকে আমরা ডিলিট করব। তাহলে এখানে 2411 এই যে এখানে ফাইন প্রিভিউ থেকে 2411 সিলেক্ট করে দেখেন এখানে আনিয়ে নিলাম ইনফরমেশানগুলো। 2411 পেন ড্রাইভ 45, এটাকে আমরা ডিলিট করব। ডিলিট করলাম, এই ওকে করলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। এবার যদি আমি এখানে কন্ট্রোল জেড করি, এই দেখো এসে গেল 2411। আনডু করলে বা কন্ট্রোল জেড করলে এই 2411টা এসে গেল। তার মানে এটা আগের সঙ্গে পার্থক্য হলো, আগেরটা আনা যাবে না, একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড বা আনডু করে আনা যাবে না। এটাই এই টেবিল ফরম্যাটের সাহায্য নিয়ে যদি আমরা করি, তাহলে ডিলিট হয়ে গেলেও কন্ট্রোল জেড বা আনডু করে আবার ইনফরমেশানটাকে ফিরিয়ে আনা যাবে। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে অটোফিল ফর্মুলা। অটোফিল ফর্মুলা কি? মনে করো এখানে আমি আইটেমগুলো আছে, ব্র্যান্ড আছে, সোল্ড ইউনিট আছে, প্রাইস আছে। মনে করো এখানে আমি আরেকটা কলম অ্যাড করছি, সেটা হচ্ছে টোটাল। টোটালটা যখনই আমি অ্যাড করব, এখানে টোটাল মানে কত হবে, তারও সোল্ড ইউনিটের সঙ্গে আমি প্রাইস গুণ করলে তো টোটাল পাওয়া যায়। টোটাল পেলাম, হলো 2000। বাকিগুলো কি এলো না। আমাকে কি বাকিগুলো আনতে হলে কী হবে, এই সেলটাকে কপি করে প্রত্যেকটাতে বসাতে হবে, তবে আমরা পাবো, আদারওয়াইজ পাবো না। ঠিক আছে, তাহলে এটা থেকে অটোমেটিক্যালি যাতে চলে আসে, কোনো ফর্মুলা পুট করি বা কোনো ভ্যালু পুট করি, ধরো এখানে আমি ভ্যালু পুট করলাম, এখানে আমি মনে করো যা হোক একটা নিজে থেকে এরকম ভ্যালু পুট করলাম। এই যে নিচের সেলগুলো কি অটোমেটিক্যালি এলো না, তাহলে এখানেও আসলো না। তাহলে এই একই ব্যাপার এখানে মনে করো আমরা যদি সেই টেবিল ফরম্যাটের সাহায্য নিই, তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজটা আমরা পাবো। এরকমভাবে পাবো, দেখে নাও। এবার সেম জিনিস এখানে আমাকে কন্ট্রোল টি, এখানে টেবিল সিলেকশন এরিয়া দেখিয়ে দিল, ওকে করলাম, এই যে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এটা এখন টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। এইবার মনে করো আমি লিখলাম, এই দেখো অটোমেটিক্যালি টেবিল তৈরি হয়ে গেল। এইবার যদি আমি এখানে ফর্মুলা প্রেস করি, ইনটু এই প্রাইস, এই দেখো অটোমেটিক্যালি একটাতে করলাম, এন্ট্রি মারলাম, এন্টার মারলাম, সব করাতে চলে আসলো। আবার দেখে করে দেব, মনে করো অ্যাভারেজ আমি বার করব। তাহলে এটা টোটাল বার করলাম, এটা অ্যাভারেজ কার বার করব না, এখানে মনে করো ফর্মুলা ফেলে অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট এই সব কটার মনে করো অ্যাভারেজ বার করব। হয়ে গেল অ্যাভারেজ বার করার, দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার মারলাম, দেখো সব কটা অটোমেটিক্যালি ভ্যালু চলে আসলো। তার মানে এই টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিলে নর্মাল টেবিলটাকে এক্সেল বুঝে যাচ্ছে
যে একই জিনিস আমার নিচের যে সেলগুলো আছে বা পাশের যে সেলগুলো আছে সেগুলোতেও একই জিনিস ঘটবে। তার জন্য সে নিজে নিজেই আগে থাকতে সেই ফর্মুলাটা সমস্ত সেলে অ্যাপ্লাই করে দিল অটোমেটিক্যালি। এটাই হচ্ছে এর অ্যাডভান্টেজ। আর লাস্ট যেটা আজকে করাবো, যে ফিচার্সটা দিয়ে শেষ করব এই পার্টটা, যে ফিচার্সটা দিয়ে এই পার্টটা শেষ করব সেইটা কি না, ব্র্যান্ডেড রোস অ্যান্ড কলম। ব্র্যান্ডেড রোস অ্যান্ড কলম, ব্র্যান্ডেড রোস অ্যান্ড কলমস কি? এটা তো এইটুকুনি টেবিল। এবার মনে করো কোনো কারণে টেবিলটা খুব বড় হলো এবং আমাদের আইটেম ওয়াইজ নামগুলো খুঁজতে অসুবিধা হবে ন্যাচারালি। মানে কোনটা কোথায় আছে না আছে সব যদি টেবিলটা যদি একই রকম দেখতে হয়, তাহলে এই যে এখানে যত সহজে এই কটা আইটেমের জন্য যত সহজে র্যাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে, টেবিলটা যদি খুব বড় হয়, নিচের দিকে আরও বড় হয়, 100, 150, 200 আইটেমস থাকে, বড় হয়, তখন ওই রকমভাবে খুঁজতে আমাদের চোখের থেকে অসুবিধা হবে, চোখে দেখে অসুবিধা হবে। এর জন্য আমাদের কি করতে হবে না, এখানে আমাকে আগে টেবিলটাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে নিলাম, নিয়ে এখানে কনভার্ট করে নিলাম। এরপরে টেবিল ডিজাইন ট্যাপে যাব। টেবিল ডিজাইন ট্যাপে গিয়ে এখান থেকে এই ধরনের এটা সিলেকশন করব। ধরো এখানে নর্মাল এই ধরনের এটা সিলেকশন করলাম, সিলেকশন করে রাখলাম, হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু এখন টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। কারণ কি, দেখো এখানে টেবিল নেম এখানে দেখাচ্ছে টেবিল 15। নামটা আমরা তো জানো কীভাবে চেঞ্জ করতে হয়। যাই হোক, সেটা না দরকার নেই এই মুহূর্তে। এরপরে যে যেতে হবে টেবিল ডিজাইনের, এখানে দুটো অপশান আছে দেখো, এই ব্র্যান্ডেড রোস আর ব্র্যান্ডেড কলম। এটাকে টিক মারা আছে বলে এটা ঘটলো। আমি টেবিল কনভার্ট করে নেওয়ার পর যদি এখানে কোনো রকম চেঞ্জ না দেখি, তাহলে এই যে ব্র্যান্ডেড রোস এখানে যদি আমি টিক মারি, দেখো একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার, একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার, এরকমভাবে থাকলে কি হবে, আমাদের দেখতে সুবিধা হয়। খুব বেশি বড় লম্বা টেবিল হলে আমাদের দেখতে সুবিধা হয়। এবং আমি যদি এখানকার এই আইটেমগুলো আরও অনেক এদিকে ডান দিকে আরও কিছু থাকে, তাহলে আমাদের মাউসটা শুধু আমি যদি ব্লুটুথে আমি হোয়াইটে এর উপর দিয়ে আমি মাউসের কার্সারটা মুভ করাবো, বা যদি মাদারবোর্ড এই পিঙ্ক কালারের উপর দিয়ে মুভ করাবো, আমাকে মাউসটা এদিক ওদিক করে হেলিয়ে দেখতে হবে না। কি বললাম বুঝতে পারা গেল? স্ট্রেট লাইনে আমরা পেয়ে যাব মাদারবোর্ড A12 140। এই যে ভ্যালুগুলো পরপর আমরা দেখে ইজিলি এটাকে বলে দিতে পারলাম। এর কারণ কি, এগুলো কালার ডিফারেন্সেস করা আছে। আগের রোটা একরকম কালার, পরের রোটা আর একরকম কালার, আবার তারপরের রকমটা সেম কালার, আবার তারপরের রকমটা সেম কালার। মানে এখানে দুটো কালারের মধ্যে অল্টারনেটিভ করে চলে আসবে। যদি এটা আমরা এই ব্র্যান্ডেড রোস মানে রোগুলো এরকম হবে। এবার যদি আমি ব্র্যান্ডেড কলমসে ক্লিক করি, দেখো কি ঘটবে। এই দেখো, তার মানে এখানে যদি আরও এখানে রো থাকতো, কলম থাকতো এখানে এই সাইডে, ওরকম অল্টারনেটিভ করে একটা করে কালার চেঞ্জ হয়ে যেত, পিঙ্ক হোয়াইট পিঙ্ক হোয়াইট পিঙ্ক হোয়াইট। এটা যদি আমরা এখানে এটা গ্রিন নিই, তাহলে এটা সেটা সেই কালার দুটোর মধ্যে হবে। এটা যদি ব্লু নিই, তাহলে সেই কালার দুটোর মধ্যে হবে। এরকমভাবে হতে হবে। মোট কথা, আমি যদি আমার এখানে চোখে দেখতে কোনটা সুবিধা হবে, এই যদি ব্র্যান্ডেড রোস এবং ব্র্যান্ডেড কলমস এই অপশান দুটো নিয়ে কাজ করি, দুটো কালারের মধ্যে আমাদের খুব বড় ডাটা হলে একটা সিরিয়ালি দেখতে সুবিধে হয়ে যাবে। এটাই হচ্ছে এর ফিচার। ছোট ফিচার্স। ব্র্যান্ডেড রো ব্র্যান্ডেড কলম সাধারণত আমরা ইউজ করি না, হয় জানি না বলে ইউজ করি না, বা এর উপকারিতা কী আছে সেটা না জানি না বলে ইউজ করি না। কিন্তু এটা আমাদের করে নেওয়া উচিত। ফরম্যাট যে কোনো বড় টেবিল টেবিল ফরম্যাটে কনভার্ট করে এই অপশান দুটোর যেটা আমাদের লাগবে, যদি রোস হিসেবে আমরা দেখতে চাই তাহলে ব্র্যান্ডেড রোতে ক্লিক করে নেবো, আর যদি কলমস হিসেবে দেখতে চাই তাহলে ব্র্যান্ডেড কলমস হিসেবে ক্লিক করে নেবো। যেটা আমাদের সুবিধে সেরকমভাবে করে এই অপশানটাকে আমরা কাজে লাগাতে পারি। তার মানে যেটা আমাদের দাঁড়ালো, এই এতগুলো যে পরপর 10টা আমরা তোমাদের দেখালাম, টেবিল ফরম্যাটে যদি আমরা কনভার্ট করে নিয়ে কোনো কাজ করি নর্মাল টেবিলকে, আমরা অনেক বেশি ফিচার্স, অনেক বেশি অ্যাডভান্টেজ পেতে পারি। আমাদের যেটা আলটিমেটলি যেটা আমাদের
কাজে হেল্প করে। তো বন্ধুরা, এই যে পরপর 10টা ফিচার্স দেখালাম এক্সেলের, এরকম আবার নতুন কোনো ফিচার্স নিয়ে আমরা পরবর্তী এপিসোডে ফিরে আসবো। যেগুলো হচ্ছে তোমরা বাড়িতে নিজেদের মতো করে টেবিল বানিয়ে নিজেদের মতো করে ডাটা পুট করে প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমরা এগুলো নিজেদের মাথায় ঢুকে যায়। তোমরা যে কোনো সময় এই সেম জিনিস যদি পাও, নিজেরা কাজগুলো করে দিতে পারো। তো আশা করি ভালো লাগলো। খুব সহজ সরলভাবে তোমাদের যেরকমভাবে বোঝানোর চেষ্টা করি, তোমাদের সামনে তুলে ধরি, সেরকমভাবে আজকেও ধরলাম। এর পরবর্তী এপিসোডগুলো সেমভাবে তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।